এই ছোট্টু। হ্যাঁ ভাই বলো। কিরে এখন একটা দেয়াল গাঁথতে পারিস নে? এই তো কাজ তো চলছে। আজ কাজ শেষ হবে তো? না না, আজকে তো মনে হচ্ছে না যে কাজ শেষ হবে। শেষ হবে না মানে টেনে কাজ কর। যতই টেনে কাজ করি আজ এই কাজ উঠবে না, তোলা সম্ভব নয়। জোরে জোরে হাত চালাও বুঝলা, দরকার হলে এক প্যাকেট বিড়ি আমি এনে দিছি। বিড়ি এনে দেবো, তাহলে মনে হয় কাজ উঠে যাবে জানো। হ্যাঁ ওইটাই তো হচ্ছে তোদের রেড বুল না, দুটো শুকটার নাম আনলে তো তোদের আবার ইঞ্জিন চলে না। ঠিক আছে কাজ কর, আমি আনছি। ঠিক আছে তাড়াতাড়ি আসবা। কি গো চাচা, এখনো কাজ করতে পারো নি? একটু টেনে কাজ করো চাচা। ছি ছি ছি। জান ময়না পাখি একটা চুমু দাও না, কেন রাখছো বাকি? আরে দাও না একটা চুমু, কেন এরকম করছো বলো তিনি? ঠিক আছে তাহলে আমি আরেকটা দিই। এই ছোড়া, তোকে কি এখানে চুমুর লেনদেনের জন্য টাকা দেওয়া হয়? হ্যাঁ বিদেশে কাজে এসে একবারে চুমুর লেনদেন শুরু করে দিয়েছিস। তুমি কি আর বুঝবে চুমুর স্বাদ, শুধুই তো কাজ আর কাজ, বিয়ে শাদী তো আর করলে না। আমার বিয়ে নিয়ে তুমি অত চিন্তা করো না। তোমার কাজটা করো গা, ইট বহগা, না লাথি মেরে বাড়ি তাড়িয়ে দেবো। ধুর, শুধু কাজ আর কাজ, শান্তিতে একটা চুমুও খেতে দেয় না। এর জন্যই লোকে বলে গ্রামের লোকে কাজে নিয়ে আসতে নয়, লেবার পর্যন্ত সম্মান দেয় না। ছি। কিরে তোর শরীর খারাপ, জ্বর এসেছে, আবার কাশছিস, আবার কাজে এসেছিস? ভাই কাজটা তো আজকে শেষ করতে হবে, সেই কারণে আজকে এসেছি। হ্যাঁ কাজটাও দরকার, কিন্তু শরীরে তো একটু খেয়াল রাখ, তাই না বল? কাজ তো সারা জীবনে পড়ে আছে। যার বাড়িতে আই বড় বোন আর অসুস্থ মা আছে তাকে তো কাজ করতে হবে, তাই না ভাই? সবই বুঝতে পারি রে, কিন্তু কি করবি? দেখ যদি ভালো লাগে কাজ কর, নাহলে করিস না, অত চাপ না আজকে। ঠিক আছে ভাই। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ বলছি কাজ কত দূর হলো? স্যার দক্ষিণ দিকের গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে, উত্তর দিকেরটা চলছে। এখনো উত্তর দিকের গাঁথনি হয়নি? এত ঢিলে মুখে কাজ করলে হবে? কাজটা তাড়াতাড়ি করো। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি কাজটা করছি। ইঞ্জিনিয়ার সাহেবকে এসেছিল? না স্যার, ইঞ্জিনিয়ার সাহেব আসেনি তো। দেখো আসবে, কালকে আমার সঙ্গে কথা হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব আসলে কাজটা ভালোভাবে বুঝিয়ে দিও। আচ্ছা ঠিক আছে স্যার। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফটোগুলো পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বিকেল বেলায় থাকবো অফিসে। আচ্ছা ঠিক আছে স্যার, আসেন। ভাই মেডিকেলটা কই? এখনো কিন্তু পাইনি। দাঁড়াও, এই তো অনলাইনে অর্ডার দিয়েছে, 2-3 দিন তো টাইম লাগবে। তোকে বেশি গান দিতে হবে না, চুপচাপ তোর কাজ কর আপন। হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। আসুন স্যার। কি হচ্ছে সব? স্যার এখানে বসুন। গাঁথনি সব হয়েছে না বাকি আছে? স্যার পূর্ব দিকেরটা কমপ্লিট হয়ে গেছে, পশ্চিমেরটা কিছু বাকি আছে। এক কাজ করো, কালকে পূর্ব দিকের দেওয়ালটা প্লাস্টার করে ফেলো, আর বাদ বাকি গাঁথনিগুলো সেরে ফেলো। স্যার দুদিন হলো গাঁথনি করা, এখন প্লাস্টার করলে ভালো হবে না, আমার মনে হয় দুদিন থেমে করলে ভালো হবে। আরে বড় সাহেব মাথা খেয়ে ফেলছে, দুদিন পর করলে হবে না, কালকে শুরু করতে হবে। ঠিক আছে স্যার। স্যার বিলগুলো সব খাতার সঙ্গে ট্যালি করে রাখলাম। আচ্ছা ঠিক আছে, শোনো টেলি করাটা মাইনুলকে শিখে দিও, এবার থেকে সব টেলিগুলো মাইনুলই করবে। স্যার মাইনুল তো নতুন ছেলে, ওকে দিলে পারবে? কেন পারবে না, শিক্ষিত ছেলে, তুমি ওকে ভালো করে হাতে ধরে শিখিয়ে দিবা, তাইলেই পারবে। ঠিক আছে স্যার। আর শুনো, এই টাকাটা কালকে ছোটন মস্তানকে দিয়ে দিও তো। ফালতু ফালতু বিলের সময় ওই সাইডে কাজটা আটকে দিচ্ছে।
এই তো 3 মাস আগে টাকা দিলেন, আবার? কিচ্ছু করার নেই, এই উটকো ফুটকো নেতা মস্তানদের পেট ভরাতে আমাদের বিলে 3 ভাগের 1 ভাগ ফুরিয়ে যাচ্ছে। এদিকে পাবলিকের কাজের কোয়ালিটি ভালো হচ্ছে না, ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে। আরে তুমি বলো না, কাজ কি আমার বাপের টাকা দিয়ে করবো? হ্যালো, হ্যাঁ স্যার আসছি। একটু চলো তো, সিনিয়র অফিসার ডাকছে। এখন কেন ডাকছে? এখন কি জন্য ডাকছে আমি না গেলে কি করে বুঝবো? চলো তো। মাইনুল, তুমি কাজের রেজিস্টার গুলো ফাইলে সাজাও। ঠিক আছে স্যার। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। মাইনুল নতুন ছেলে, ওর ওপর এত চাপ দিচ্ছেন, ও পারবে? তুমি জানো, প্রথম আমি মাইনুলকে যেদিন দেখি, আমি আমার ছেলেকে দেখতে পাই। তাকে তো আমি অকালে হারিয়ে ফেললাম। আমি ওকে অত করে বললাম এত স্পিডে গাড়ি চালাস না, কে কার কথা শুনে ওই বাইকই ওর জীবনটা কেড়ে নিল। ওই সব কথা মনে করে শুধু শুধু কষ্টই পাবেন। আমি চাই মাইনুল কঠিন পরিশ্রম করে সব চাপ সহ্য করতে পারুক, জীবনে উন্নতি করুক। কিন্তু স্যার, ওকে একটু ধাপে ধাপে শেখালে ভালো হবে। ও খুব পরিশ্রমী ছেলে, ও সব চাপ সহ্য করতে পারবে। ওকে বাস্তবায়ী হয়ে উঠতে হবে, তা না হলে এই নির্মম দুনিয়া ওকে ছিঁড়ে খেয়ে ফেলবে। ঠিক আছে, চলুন। কিরে শামিম, তোর বন্ধু বলে ভালো চাকরি পেলো? হ্যাঁ চাকরি পেয়েছে, এখন মাইনুল খুব ভালোই আছে রে। তোর সাথে কথা মতো হয় নাকি? কি কথা বলছিস তুই? কথা হবে না কেন? এই তো 2 দিন আগে আমাকে ফোন করেছিল। শুনলাম বলে মাইনুল ইট কিনেছে, 2 তলা গাঁথবে বলে বের। হ্যাঁ, ও তো ইট ভাটারই খোঁজ করছিল, আমি তো ওকে ইট ভাটার খোঁজটা দিলাম। তুই তো এখনো চিকরি দোস্ত, তুই জানবে না তো কে জানবে? হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস রে। ঠিক আছে, থাক তাহলে। হ্যাঁ যা। চার টাকা বিঘা বা লিয়ে গো। হ্যাঁ বল শামিম, কেমন আছিস? আরে বন্ধু ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি রে। আরে বন্ধু এখন তো তুই ইয়াস করছিস রে। হ্যাঁ রে আস। হ্যাঁ কি আছে, এখন কি সাইডে কাজ করছিস নাকি? না রে, রুমে আছি। কি করছিস? এই যা কাজ, অফিসের কিছু বিল পেন্ডিং ছিল, তাই এদের ল্যাপটপে বসে বসে রেজিস্ট্রি করছি। আরে বন্ধু তোর তো রুমে গিয়েও শান্তি নাই রে। আরে ভাই কি আর বলবো, এত কাজের চাপ। আচ্ছা বলতো, তোর মালিক তোকে ম্যাচিং ভাবে না মানুষ ভাবে? কি আর বলবো বল, মজবুরি বলেই তো এসব মানতে হচ্ছে, তাই না বল? মজবুরির আবার কি আছে, মাত্র 18,000 টাকা দিয়ে কি বাড়ির কাজও করে নেবে নাকি? তা বেতন ঠিকঠাক দেয় না, তাতে অসুবিধা করে? না রে, বেতন ঠিক সময় মতোই দিয়ে দেয়, কিন্তু মালিকটা আমার খুব ভালো রে, ভালোবাসে আমাকে। আরে তুই কি সব কথা বলছিস? ওসব মালিকের ভালোবাসা না ছাই, আর কাজ নিয়ে কথা, বুঝতে পারলি? শোন, তোকে একটা কথা বলছি, তোর থেকে একটা কুকুরে যদি বেশি কাজ করে না, কুকুরটাকে বেশি ভালোবাসবে। তোকে আর কি বলবো, এখানে আসার পর থেকে রাস্তার কুকুরের যা খারাপ অবস্থা, তার থেকে আমার খারাপ অবস্থা, জানিস? আচ্ছা তুই তো কাজ সব শিখে গেছিস নাকি? হ্যাঁ তা অবশ্য মোটামুটি শিখেছি। তাইলে আবার টেনশন কিসের? কাজ মাস ছেড়ে দিয়ে বাড়ি চলে আয়, বাড়িতে এসে নতুন ব্যবসা করবি। ব্যবসা শুরু? কিসের ব্যবসা করবো রে? আরে আমাদের সাথে ক্লাস 5-এ আনসারি পড়তো, মনে আছে তোর? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ও এখন ঠিকাদারের ব্যবসা করে, অনেক টাকার মালিক। তোর মতনই অন্যজনের কাছে কাজ করছিল, একটু কাজ শিখে নিয়ে ব্যবসা শুরু করেছে। এখন তাকে দেখে কে? আমার দ্বারা কি করে হবে বলতো? কেন হবে না, সাহস করে শুধু শুরু কর, তাইলে হয়ে যাবে। কিন্তু কি এখন তো বিলের সময় রে, এখন এসব কিছু করা যাবে না। আরে তুই এমন ভাবে বলছিস মনে হচ্ছে তোর বাপের বিলটাই তোকে বার করতে হবে। শোন, তোকে একটা কথা বলি, তোর মতন হাজার মাইল পড়ে আছে,
আগে তুই তোর কথাটা ভাব। কিন্তু ভাই ব্যবসা তো করব, কিন্তু অনেক টাকা তো লাগবে, তাই না বল? আরে কি কথা বলছিস তুই? 50,000 টাকা থাকলেই তো শুরু হয়ে যাবে। শোন, তোকে একটা কথা বলছি, করলে এখন থেকে শুরু কর, না হলে কিন্তু সারা জীবন ওই রাস্তার কুকুরের মতন গোলাম হয়ে খাটবি। কিন্তু হ্যাঁ, আমি যদি শুরু করি তো স্বাদ পাবো তো? হ্যাঁ, কেন পাবি না? তাহলে তুই এক কাজ কর, তুইও শেয়ারে থাক, একসঙ্গে দুজন মিলে ব্যবসাটা শুরু করি। ঠিক আছে, তাই হবে, কিন্তু তুই তো জানিস আমার পকেট পুরোই খালি। আরে ওয়ালে তুই চিন্তা করিস না, এখন আমার টাকা দিয়ে শুরু কর, তোর যখন টাকা হবে তখন ব্যবসাতে লাগিয়ে দিবি, তাহলে হয়ে গেল। তাহলে বাড়ি কবে আসছিস? দেখি কয়েকদিনের মধ্যে যাবো রে। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবি আয়, আমি রাখলাম। আচ্ছা। মাইনুল, স্যার বিলটা রেজিস্টার করা হয়েছে? স্যার হওয়ার মধ্যে কিছুটা বাকি আছে। আর তোমার বাকি সব কিছু কাজই তো তুমি বাকি রাখো। স্যার কালকে ওই সাইডের ছবিগুলো তুলছিলাম, ওতে তো সময় চলে গেল। এসব অজুহাত বন্ধ করো। এতদিন হয়ে গেল একটা কাজের তোমাকে সাইড ছাড়তে পারছি না আমি। স্যার পুরো সাইডটা তো আমি সামলাচ্ছি, তাই না? দুটো মিস্ত্রি আর লেবার সামলানো কি সাইড সামলানো বলে? তোমার সাইডে ছোটখাটো ঝামেলা হলেই তো ইউসুফ সাহেবের কাছে যেতে হয়। স্যার এতে আমি কি করব বলেন? ওই লোকাল লোকদের সঙ্গে কি আমি ঝামেলা করব? লোকাল লোকের সামনে ঝামেলা মানে ইউসুফ ভাইকে ঝামেলা করতে যায়? তুমি মানুষকে ট্যাকেল করা শিখো। আপনার মন আমি কোনোভাবে খুশি করাতে পারবো না। আমাকে খুশি করতে হবে না, কাজের ধরনগুলো সব শিখে নাও, তাহলে তোমারই ভালো হবে। ঠিক আছে স্যার, আমি মাইনুলকে সব শিখিয়ে দেবো। হ্যাঁ, ওকে ভালো করে শিখিয়ে দিও। আমি একটু বাইরে গেলাম। ইউসুফ ভাই, মাইনুলকে আমার এত বকাবকি করা ঠিক হয়নি। খুব কাজের চাপে ছিলাম তো, আর এই কাজের খিচিবিচি, ওই জন্য ও রাগটা ওর উপর তুলে ফেলা হয়েছে। আপনি চিন্তা করেন না, আমি ওকে সব বুঝিয়ে বলবো। এই টাকাটা মাইনুলকে দিবা আর ওকে মেলায় ঘুরে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই ভাইপো গাড়ি চালাও। আরে শামিন, তুই ঠিকই বলেছিস, রাস্তার কুকুরের যা মূল্য আছে আমার মূল্য নাই, জানিস? এত কাজের চাপ। আমি তো তোকে বলেছিলাম ওরা কাজ ছাড়া কিছু শুনে না। তাই বলছিস সিনিয়র সুপারভাইজারকে দিয়ে 1000 টাকা পাঠাইছে যে যাও ঘুরে আসো কা বলে। ওটা হচ্ছে রাস্তার কুকুরে দেয়া বিস্কুট, এখন দেখছে ছেড়ে পালিয়ে যাবে বলে তোর মন ভোলানোর চেষ্টা করছে। আরে ওসব কথা বাদ দে, কে মন ভুলালো কি ভুলালো না ওসব দেখে আমার লাভ নাই। ওর কাজটা মারে বেড়া খায়, আমি ব্যাগ গুছাচ্ছি, ট্রেন ধরবা, বাড়ি চলে যাচ্ছি। এতক্ষণে বেটা ছেলের মতো কথা বলেছিস। ঠিক আছে রাখ, কালকে আসছি, দিয়ে একসঙ্গে দুজনে ঠিকাদারি করবো। আজ কাল সকালে একটা কাজ ফাইনাল করে দেবো। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। মাইনুলের মোবাইলে ফোন লাগছে না কেন? স্যার আমিও লাগাচ্ছি, আমারও লাগছে না, এখনো অফিসে আসেনি। মাইনুল এখনো অফিসে আসেনি? না স্যার। ওর রুমে গিয়ে দেখো তো, শরীর আবার খারাপ টারাপ হইলো নাকি? ঠিক আছে স্যার, আমি গিয়ে দেখে আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই মাত্র আমাদের গ্রুপে একটা SMS এসেছে, দেখেছেন? না তো দেখিনি, কি হয়েছে? মাইনুল আর আমাদের সঙ্গে কাজ করবে না। কি? হ্যাঁ স্যার, ও এখানকার কাজের চাপ সহ্য করতে পারছে না, ও চলে গেছে, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। কি বলছো কি তুমি? আমার ছেলেটা তো আমাকে ছেড়ে চলে গেছে। আর যার মাঝে আমার ছেলেকে দেখেছিলাম সেও ছেড়ে চলে গেল। সত্যি আমি খুব খারাপ মানুষ। স্যার, আমি কি ওকে বুঝিয়ে নিয়ে আসবো? না থাক, আমি তো আপনকে আপন করতে পারিনি, পর আবার আপন হবে কিভাবে? ও যেটা ভালো বুঝেছে সেটাই করেছে।
ধন্যবাদ শামীম, সেদিন তোর কথা শুনেছিলাম বলে আজকে আমি এই জায়গাটায়। আরে তোকে তো আমি বারবার করে বললাম জীবন পাল্টে যাবে। সত্যি ভাই, আমার জীবন একদম চেঞ্জ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই নে কক্ষা। এক কাজ নিয়ে সারা জীবন পড়ে থাকলে জীবনে উন্নতি করা যায় না, বুঝলি? তোর মতো বন্ধু যদি সঙ্গে থাকে তাহলে কোনো কাজেই সমস্যা হবে না। সে সবই বুঝলাম, তো কালকে কাজগুলো কমপ্লিট করতে হবে, বুঝলি? তুই ক্লায়েন্টের সঙ্গে ডিলটা কমপ্লিট কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি ক্লায়েন্টের সঙ্গে ভালোভাবে কথা বলছি, দেখিস তুই আবার কাজগুলো এলোমেলো করে ফেলিস না। না না, ওয়াই নিয়ে তোকে টেনশন করতে হবে না, আমি নিজের মতো কাজগুলো করব। অনেক তো রাত হলো, তাহলে চল উঠা যাক নাকি? হ্যাঁ চ। এত টাকা খরচা, এত খরচা কিসের বল? এত টাকা কি করলি তুই? কিসের খরচ মানে? সব তো এখানে লেখা আছে, তোকে কি সেই কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই আমি কৈফিয়ত দিতে হবে, এই ব্যবসা আমার টাকা লাগানি আছে। তুই তো 1 টাকা লাগাইসনি। শোন, এই ব্যবসার আইডিয়াটা আমি দিয়েছিলাম, আমার পরিশ্রম ছাড়া তুই কোনোদিন এই জায়গাটা আসতে পারতিস না। ও বাবা, শুধু তোর পরিশ্রম আর আমি তালি মারছিলাম নাকি? হ্যাঁ, সবই তো আমারই পরিশ্রম। পার্টির সঙ্গে কিভাবে কথা বলে টাকা আদায় করতে হয় সেটা তো জানিস না। শুধু সুপারভাইজারের মতন কাজ দেখিস, বাকি কাজ তো আমাকে সামলাতে হয়। তুই কি কাজ করিস? হ্যাঁ, ব্যবসাতে তো 1 টাকা লাগাইসনি, সব টাকা পয়সা আমার লাগা না। তোকে তোর পার্টনারশিপে রাখা যাবে না? হ্যাঁ, তুই কত কাজ করিস দেখতে পাচ্ছি, তার জন্য তো প্রতি সাইডে লস হচ্ছে। লস হচ্ছে তোর লেগে? তুই ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলিস? খরচার কোনো হিসাব নাই, লস হবে না তো লাভ হবে? ও, তার মানে তোর কথা হচ্ছে আমার জন্য তো লস হচ্ছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমি তোর সাথে কাজ করবো না, তুই আপন কাজ করলে আমি আপন কাজ করলেছি। ঠিক আছে, তুই হিসাব বুঝা, তারপর যেখানে খুশি সেখানে যাবি। তোকে কিসের হিসাব বুঝাবো? এই যে সব কাগজপত্রে আছে, এটা লেখা আছে, দেখে লেখা তুই। হ্যাঁ, আমাকে আর কিছুদিন সময় দেন, 1 মাসের মধ্যে আপনার টাকা শোধ করে দেব। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই, আপনি যদি জোর জবরদস্তি করে আমার বাড়িতে আসেন তাহলে আমার কিচ্ছু করার নাই। ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আমাকে গলায় দড়িতে ঝুলে দেন, নাহলে বেঁধে রেখে দেন, দিয়ে টাকা আদায় করে নেন। তাছাড়া আমার কাছে এখন টাকা দেওয়ার মতন সামর্থ্য নাই। চাচা, আমাকে 7টা দিন সময় দেন, আপনার টাকা আমি শোধ করে দিচ্ছি। এবার আপনার পাকা কথায় রইলো, 7 দিনের মধ্যে আপনার টাকা আমি শোধ করে দেব। স্যার, আপনার আমি পায়ে ধরছি, আমায় ক্ষমা করে দেন স্যার। পাছাড়, তোকে এখানে কে আসতে বললো? স্যার, আমাকে একটা সুযোগ দেন, আমি পুরো শেষ হয়ে গেছি। এই, তোকে আর কে সুযোগ দিবে রে? তুই আমার বুকে গুলি করতে চাইছিলি, গুলি আমার বুকে না লেগে সাইড দিয়ে বেড়ে গেছে। আবার তুই বলছিস তোর হাতে আমি বন্দুক দিব? আমি এতই বুকে, বেড়া আমার বাড়ি থেকে। তোর কোনো কথা শুনবো, বেড়া আমার বাড়ি থেকে, বেড়া, যা বেরিয়ে যা। বিশ্বাস অর্জন করতে বহু সময় লেগে যায়, কিন্তু সেটা ভাঙতে একটা ভুল পদক্ষেপই যথেষ্ট। আর যখন বিশ্বাস ভাঙে তখন শুধু একটা বিশ্বাস নয়, বুকের সমস্ত হাড়গুড় ভেঙে গেলে যেমন কষ্ট পায় তার থেকে অধিক কষ্ট হয়। তাই কারোর বিশ্বাস ভাঙবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।